আমি আজকে বলে যাচ্ছি আমার হাতে ওই শিক্ষকের বাড়ি ছিল বলে আজকে আপনাদের কাছে এসে দাঁড়াইতে পারছি। আমার আফসারকারী হুজুর আমার তেলাওয়াতের জন্য, আমার কোরআন শরীফের জন্য কত পিটান এই পিঠের উপর আছে, কত পিটান, কত বাড়ি এই পিঠের উপর আছে। ওই পিটান, ওই বাড়ির কারণে আজকে টুকটাক কোরআন তেলাওয়াত আপনাদের সামনে করতে পারি। কেউ কেউ মনে করে আমি কোরআনের হাফেজ। আর আজকের যুগে ওই যে আমার পোলা ওখানে দেই নাই, ওখানে মারে, ওখানে মারে, ওই মারে বলেই তো ওই পিটানের উপরই তো পিটান আছে বলেই তো আমাদের দেশে স্বর্ণ তৈরি হয় নাকি? পিটান ছাড়া স্বর্ণ কোন দোকানে তৈরি হয় বলেন? পিটান ছাড়া কোন দোকান থেকে কাঁচি, খোদ্দা, কোদাল তৈরি হয় বলেন? আমার ছাত্ররা, আমার তরুণেরা এখানে আছো, আমার ভাইয়েরা, তোমাদের রোদ লাগতেছে, আমি তোমাদের কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছে। আল্লাহ তোমাদের কবুল করুন। আমি শফিকুল ইসলাম মাসুদ যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, তোমরা এখানে অনেকে আসছো। আমার পাশে স্কুল বিলবিলাস মাধ্যমিক, আব্দুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়, সেখানের অনেক ছাত্র এখানে আছে। আমার শিক্ষক মণ্ডলী আছে, আমার সম্মানিত ইমাম খতিব বৃন্দ আছেন, মসজিদের মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদেরকে ওই পিটান, ওই কষ্ট, ওইটুকু ছিল বলে আজকে আমরা এইখানে এসে দাঁড়াতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাবাদন শিক্ষকদেরকে আল্লাহ কবুল করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন। যারা এখনও বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমার সেই শ্রদ্ধা আফসারকারী হুজুর এখনও আছেন। কি দুর্ভাগ্য দেখেন, দুর্ভাগ্য মানে আমার দুর্ভাগ্য। এখন সে আমাকে একসাথে বাবাও ডাকে, ভুলে আবার কখনো স্যারও ডাকে। আমি বললাম, হুজুর আপনি যদি আমার স্যার ডাকেন তাহলে এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আমার